বাংলাদেশের এক প্রাচীন ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে নওগাঁ জেলার পাহাড়পুর বৌদ্ধবিহার। প্রায় 1200 বছর আগে পাল শাসনামলে নির্মিত এই মহাবিহার ছিল তৎকালীন সময়ের শ্রেষ্ঠ বৌদ্ধ শিক্ষা কেন্দ্র। এটি শুধু বাংলাদেশের নয়, সমগ্র দক্ষিণ এশিয়ার এক অনন্য স্থাপত্য নিদর্শন, যা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকায় স্থান পেয়েছে। আজ আমরা চলেছি বাংলাদেশের ইতিহাসের এক অমূল্য ধন দেখতে, নওগাঁ জেলার পাহাড়পুরে, যেখানে আছে বিখ্যাত সোমপুর মহাবিহার, যেটি বিশ্ব ঐতিহ্যের অংশ। চলুন এই ঐতিহাসিক স্থানের পথে আমাদের যাত্রা কেমন ছিল দেখে নেই। সকাল সকাল চলে এলাম দিনাজপুর জেলার বিরামপুর রেল স্টেশনে। সঙ্গে আছেন আমার ভ্রমণ সঙ্গী ওসমান আলী। টিকিট কেটে ট্রেনের জন্য অপেক্ষা করছি। কিছুক্ষণ পর হাজির হলো ট্রেন। যাত্রীদের ভিড়ে উঠতে একটু কষ্টই হলো, কিন্তু মনে আনন্দ ছিল পাহাড়পুর যাওয়ার উত্তেজনায়। ট্রেন চলতে শুরু করলো, আর জানালা দিয়ে দেখতে পেলাম গ্রাম বাংলার অপার সৌন্দর্য। সোনালী ধানের মাঠ, খাল বিল, ছোট ছোট কুড়ে ঘর, আর এই দৃশ্যগুলো মন ভরিয়ে দেয়। ট্রেন কিছু দূরে যেতে না যেতেই চোখে পড়ল বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থলবন্দর হিলি। এই সীমান্ত দিয়ে পণ্য আমদানি রপ্তানি হয় এবং খুব সহজেই ভারতের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়। রেল লাইনের কোল ঘেঁষে দেখা মিলল ভারতের বিএসএফ সদস্যদের। ওপারের বাংলার গ্রাম ও শহরের দৃশ্য একদম স্পষ্ট, কোনো তার কাটা বেড়া বা দেওয়াল নেই। ট্রেন এসে থামলো জয়পুরহাট রেল স্টেশনে। এখান থেকে সিএনজি করে রওনা দিলাম আমাদের মূল গন্তব্য পাহাড়পুরের দিকে। পথে পড়ল সবুজে ঘেরা অসাধারণ দৃশ্য, একটা নিঃসন্দেহে মনোমুগ্ধকর যাত্রা। অবশেষে আমরা পৌঁছে গেলাম পাহাড়পুর, নওগাঁ জেলার সেই ঐতিহাসিক স্থান যেখানে রয়েছে বাংলাদেশের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন সোমপুর মহাবিহার। বাংলার মাটি জুড়ে ছড়িয়ে আছে ইতিহাস আর ঐতিহ্যের গল্প, আর তারই অন্যতম নিদর্শন নওগাঁ জেলার পাহাড়পুর। শত শত বছর আগে এক জ্ঞানভিত্তিক সভ্যতার নীরব সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে পাহাড়পুর বৌদ্ধবিহার। আসসালামু আলাইকুম দর্শক, আমি আজ আপনাদেরকে নিয়ে এসেছি বাংলাদেশের এক ঐতিহাসিক জায়গা নওগাঁ জেলার পাহাড়পুর বৌদ্ধবিহারে। এই স্থান শুধু আমাদের দেশের নয়, দক্ষিণ এশিয়ার ইতিহাসেও এক অনন্য স্থান। চলুন দেখি এই অতীতের জ্ঞানতীর্থ পাহাড়পুর বৌদ্ধবিহার প্রতিষ্ঠিত হয়েছিল 8ম শতকের শেষের দিকে পাল রাজবংশের শাসনামলে। পাল রাজা ধর্মপাল এই মহাবিহারটি নির্মাণ করেন। একে বলা হয় সোমপুর মহাবিহার। এটি শুধু বাংলাদেশ নয়, গোটা দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় বৌদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান ছিল। পাহাড়পুর ছিল একসময় জ্ঞান চর্চার অন্যতম কেন্দ্র। দূর দূরান্ত থেকে ছাত্ররা এখানে আসতেন, শিক্ষা নিতেন। ইতিহাসবিদরা বলেন, নালন্দা ও বিক্রমশিলা মহাবীরের সঙ্গে পাল্লা দিয়ে টিকেছিল এই বিহার। এই বিহারে একসময় বাস করতেন বহু শিক্ষার্থী, পণ্ডিত ও সাধক। এই বিহারটির চারপাশে ঘেরা এক চৌকো চত্বরে নির্মিত। এর মাঝে রয়েছে এক বিশাল স্তূপ, যা স্তূপকৃতি মন্দির। চারিদিকে আছে প্রায় 177টি কক্ষ। দেওয়ালের গায়ে রয়েছে টেরাকোটা নিপুণ কারুকাজ, যেখানে ফুটে আছে ধর্মীয় কাহিনী, সমাজ জীবন আর নৃত্য সঙ্গীতের চিত্র। বহু বছর ধরে অবিরত ও ধ্বংসপ্রাপ্ত অবস্থায় ছিল এই মহাবিহার।
বিভিন্ন মুসলিম অভিযানের সময় এর কিছু অংশ ধ্বংসপ্রাপ্ত হয়। পরবর্তীতে ব্রিটিশ আমলে 1979 সালে স্যার আলেকজান্ডার কানিংহাম প্রথম প্রত্নতাত্ত্বিক গবেষণা শুরু করেন। বর্তমানে পাহাড়পুর বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক পর্যটন কেন্দ্র। ইউনেস্কো 1985 সালে একে বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত করে। এখানে রয়েছে একটি জাদুঘরও, যেখানে সংরক্ষিত আছে বহু গুরুত্বপূর্ণ নিদর্শন। পাহাড়পুর শুধু একটি পুরাতন স্থান নয়, এটি আমাদের ইতিহাস, সংস্কৃতি ও গৌরবের প্রতীক। আমাদের উচিত এই ঐতিহ্য রক্ষা করা, জানানো বিশ্ববাসীকে, কারণ যে জাতি তার ইতিহাস জানে না সে ভবিষ্যতেও পথ হারিয়ে ফেলে। সেই পাহাড়পুর যেখানে বৌদ্ধ ভিক্ষুকেরা জ্ঞান চর্চা ও সাধনা করত। দূর দূরান্ত থেকে আসতো অনেক শিক্ষার্থী এবং বৌদ্ধ ভিক্ষুকেরা। সেই পাহাড়পুর